জলটা জাস্ট গরম জলটাই খেয়েছিলাম। তো ব্যাস আর কিচ্ছু খাইনি, পুজো দিলাম। এবার খাবো, প্রসাদটা নেবো আর বেরিয়ে পড়বো। এখন 9টা বাজে। চল তাড়াতাড়ি করে আমার ঘুমটা ছাড়া ভিডিওটা ঠিকভাবে এডিটটা আমি করতে পারি বলি। তো হ্যাঁ, এটাই হচ্ছে আজকে আমার খাবার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজছে 7:30। হ্যাঁ, অন্য দিনের চাইতে আমি অনেকটাই আগে উঠে পড়েছি। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছি 7:30 থেকে আমি কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। ঘর বাড়ির এরকম অবস্থা কেন মনে হতেই পারে তোমাদের, তার কারণ চারপাশে পর্দা ফর্দা কিছু নেই। বললাম তোমাদেরকে যে মা কালকে সমস্ত পর্দা ফর্দা খুলেছে, কারণ জানলাগুলো ক্লিন হবে, পর্দাগুলো পরিষ্কার করতে হবে, কাচবে। তো সেই কারণে আর আজকে সকালবেলা এসে পর্দা নিয়ে চলেও গেছে কাচার জন্য। তো সেই কারণে সব খোলা আছে, কাল পরশুর মধ্যে সব লেগে যাবে। ও আজকে রাত বা কাল পরশুর মধ্যে দিয়ে যাবে বলেছে। তো দেখা যাক কবে দেয়। ওই কারণেই এখন এরকম একটা মেসআপ দেখছে গোটা ঘরে। ঘড়িতে তোমাদের বললামই 7:30 বাজে, আর আমি এত তাড়াতাড়ি আজকে উঠেছি তার কারণ তোমাদের কাল রাতেই বলেছিলাম কি আজ হনুমান জয়ন্তী আছে, সেখানে আমি পুজো দেবো। তো এই প্ল্যানটা আমি করে রেখেছি। তো সেই কারণেই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, যাতে আমার কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে আমি স্নান করে পুজো দিয়ে তারপর আমি অফিস যেতে পারি। তো সেই কারণেই আমি আজকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলাম। আর তো চলো 7:30 বাজে, তাড়াতাড়ি করে আগে ভিডিওটা এডিট করতে বসে যাই, যেটুকুন হয় হোক। তারপরে আমি স্নানে চলে যাব। স্নান ধান সেরে আমাকে ওখানে টাইম দিয়েছে 8:45 থেকে 9টার মধ্যে ঢুকতে। তো তোমার মানে মন্দিরে আর কি। তো তার মধ্যে আমাকে সবটা ম্যানেজ করতে হবে, স্নান করতে হবে, ভিডিও এডিট করতে হবে, পাবলিশতে বসাতে হবে। বসিয়ে আমি যাবো। যদি 1-2 মিনিট এদিক ওদিক হয় তাহলে পুজো দিয়ে আসার পর বাকিটা করবো, পুজোটা আগে দেখতে যাবো। তো হ্যাঁ, তো চলো গিয়ে ধীরে ধীরে দিনটাকে শুরু করে দিই। ফার্স্ট হচ্ছে ফ্রেশ হবো, চুল টুল আঁচড়ে। অন্য দিনের চাইতে একটু সকাল সকাল উঠেছি, ওই জন্য ঘুমটা একদমই ছাড়িনি গো আমার। ওই কারণে দেখো তাড়াতাড়ি করে মা আগে গরম জলটা করে দিল, যাতে ঘুমটা ছাড়ে আর আমি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি করে ভিডিওটাকে এডিট করতে পারি। সেই কারণে এই হচ্ছে আমার সকাল সকাল গরম জল খেয়ে নিয়ে এসেছি, যাতে তাড়াতাড়ি করে আমার ঘুমটা ছাড়ে আর ভিডিওটা ঠিকভাবে এডিটটা আমি করতে পারি। ঝপাঝপ করে ভিডিওটা এডিট করে সেভে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি মোবাইলেই এডিট করি গো, তাহলে আমার তাড়াতাড়ি হয়। ল্যাপটপের এডিটিংটা শিখতে হবে, যেটা আমি এখনও শিখে উঠতে পারিনি। তো আপাতত মোবাইলেই ওই কারণে এডিট করি। তো সেভে বসিয়ে দিয়েছি। ঘড়িতে এখন বাজছে হচ্ছে, তার আমাকে দেখতে হবে। ঘড়িতে এখন বাজছে হচ্ছে 8:10। তো আমি 7:30 থেকে 8:10-এর মধ্যে ভিডিও এডিট কমপ্লিট। এটাকে আমি এখন আপলোডে বসাবো। আপলোডে বসিয়ে তাড়াতাড়ি করে স্নানে যাব, দেন স্নান করে যাব হচ্ছে মন্দিরে। তো এটা সেভ হয়ে যাক, আপলোড করে নিই। মানে আপলোডে জাস্ট বসাবো, বসিয়ে আমি বেরিয়ে যাবো মন্দিরে। আপলোডে আমি দিয়ে দিয়েছি। ঘড়িতে এখন পুরো 8:30 বাজে। তো এখন আমি গিয়ে তাড়াতাড়ি করে স্নান করে নেবো। আজকে ভগবানের দয়ায় ঠিকঠাক হচ্ছে। তো হাজার লেট করুক, আজকে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। 8:30 বাজে। তো আমি তাড়াতাড়ি করে ঝপ করে স্নান করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। স্নান কমপ্লিট হয়ে গেছে, একদম রেডি। এখানে পুজোর ডালিও নিয়ে নিয়েছি, জাস্ট প্রসাদটা নেব আর বেরিয়ে পড়বো। এখন 9টা বাজে। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। পুজো দিয়ে ঘরে এসে ঢুকলাম। এবার একটু কিছু খেয়ে নেব, কারণ সকাল থেকে তো তোমরা দেখেইছো একেবারে কিছু না খেয়ে আমি গেছিলাম পুজো দিতে। জলটা জাস্ট গরম জলটাই খেয়েছিলাম। তো ব্যাস আর কিচ্ছু খাইনি, পুজো দিলাম। এবার খাবো। ঘড়িতে এখন 9:30, 9:45 প্রায় বাজতে যায়। এবার খাবারটা খেয়ে নেবো। আজকে ভাত তো আমি খাবোই না, আজকে ডালিয়াই খাবো। তো সেরকমই ভেবেছি। মায়ের রান্নাও হয়ে গেছে, মা জাস্ট জামা কাপড়টা মেলতে গেল, মেলে এসে খেয়ে নেবো। তো এখানে শুনেছি শুনলাম আর কি সন্ধ্যাবেলা বড় করে যজ্ঞ হবে, পুজো হবে, কিন্তু সন্ধ্যাবেলা তো আমি থাকতে পারছি না। তাই সেই সময় আমি গিয়ে পুজোও দিতে পারবো না বা কিছু করতে পারবো না, তাই জন্য এখনই করে দিলাম।
ঠিক আছে, ভগবানকে মন থেকে ডাকলেই হলো, সকাল সন্ধে এগুলো কোনো ম্যাটার করে না। তো সেই কারণে আর আজকে আমি ইচ্ছে করে একটা ইয়েলো ড্রেস পরেছি। শুনেছি বজরংবলীর পুজোতে নাকি ইয়েলো বা অরেঞ্জ পরা যায়, কিন্তু অরেঞ্জ কালারের আমার কাছে কিছুই ছিল না, তো ইয়েলোটাই পেলাম, তো ইয়েলোটাই পরে নিয়েছি। আর একটা ইয়েলো ছিল যেটা একদম নতুন, কিন্তু সেটা পরিনি, কারণ সানডে একটা প্ল্যান আছে, সেইটার জন্য আমি তুলে রেখেছি, যদি হয় তো। তো যাই হোক, হ্যাঁ, যেটার জন্য কাল থেকে প্ল্যান করে রেখেছিলাম পুজো দেবো, সেটা আবার কমপ্লিট। এই হচ্ছে আজকে আমার খাবার, ডালিয়া, ব্যাস এটাই হচ্ছে আজকে আমার লাঞ্চ বলো, ব্রেকফাস্ট বলো, যাই বলো। এক্স্যাক্টলি এই মিলটাকে কি বলে আমি ভাই জানি না, ওই জন্য আমি দুটো মেশানোই বলি। তো হ্যাঁ, এটাই হচ্ছে আজকে আমার খাবার। আমি ফুল রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে 10:40 মতন বাজে, হয়তো এক্স্যাক্ট 10:40 পুরোপুরি বাজেও না, আমি জাস্ট বলছি 10:40 বাজে। আমি পুরো রেডি হয়ে গেছি, কারণ যেহেতু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তাড়াতাড়ি সব কাজ করেছি, তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়া, খাওয়া দাওয়া, ভিডিও এডিট, পাবলিশড, যা যা থাকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কাকু অলরেডি এসে গেছে, তো আজকে একটু তাড়াতাড়ি যাবো, কারণ একটা ব্যাগ আছে, ল্যাপটপ, ব্যাগ ফ্যাগ, আরও অনেক জিনিস আছে যেগুলো মাসির বাড়িতে ড্রপ করবো, করে আমি অফিস যাব। তো ওই জন্য দেখি 5 মিনিট একটু আগেই বেরিয়ে যাব। তো চলো এখন তাহলে অফিস যাই, তারপর তোমাদের সঙ্গে আবার বাকি কথা বলবো অফিস থেকে বাড়ি ফেরার পর। আমি অফিস থেকে অনেকক্ষণ হলো বাড়ি ফিরে এসেছি, ঘড়িতে আই থিঙ্ক এখন 9টা কি 9:30 মতন বাজে। হ্যাঁ, আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি, কারণ বাড়িতে কিছু লোক এসেছিলো, মাসি, মেশো, আরও অনেকে ছিল, তো তাদের সঙ্গেই বক বক করছিলাম, ওই জন্য ড্রেসটা আর চেঞ্জ করা হয়নি, ড্রেসটা পরেই রয়েছি। এইবারে যাব, গিয়ে ড্রেসটাকে চেঞ্জ করব। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মুখে চোখে ভালো করে জল দিয়ে, মুখ দেখছো আমি একদম ক্লিন করে নিয়েছি, শুধুমাত্র গা হাত পা ধুইনি বা ড্রেসটাকেও চেঞ্জ করিনি, এটা আমি করিনি, এটা আমি একটু বাদে করব, কারণ যা হয় লোকজন এলে একটু বকর ঝকর করতে করতে টাইম তো ওয়েস্ট হয়েই যায়, তো সেটা করতে করতেই দেরি হয়ে গেল। তো এখন আমি যাব, গিয়ে ড্রেসটাকে চেঞ্জ করব, করে রাতের ডিনারটা করব, যেহেতু বললাম আজকে আমি মন্দিরে পুজো দিয়েছি, তো সেই কারণে আজকে আমি সকালেও ডালিয়া খেয়েছি, তো এখনও আমি তাই কোনো উল্টো পাল্টা মানে আমিষ বা আঁশ জাতীয় কিছু খাবো না, ইভেন আমি ভাতও খাবো না, আমি রুটি খাবো, নিরামিষ কোনো একটা তরকারি দিয়েই খাবো, 5 মিশালি তরকারি আছে বললো, তো সেইটা আর রুটি, এটাই হচ্ছে আজকে রাতের ডিনার। ব্যাস ওটা খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। তো চলো, অনেকক্ষণ ধরে আমি এই জামাটা পরে রয়েছি, আর ভালো লাগছে না, সেই সকাল 9টা নাগাদ মনে হয় গায়ে চাপিয়েছিলাম, এখন আবার রাত 9টা বেজে গেল, 12 ঘন্টা ধরে একই জামা পরে রয়েছি, আর সহ্য হচ্ছে না। এবার এই ড্রেসটাকে চেঞ্জ করব, চেঞ্জ করে ঘরের জামাটা পরবো, পরে তারপরে হচ্ছে গিয়ে শুতে যাবো খেয়ে দে। তো চলো আগে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে খেতে যাই। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আমার ডিনারও কমপ্লিট হয়ে গেছে, তো এখন শুতে যাচ্ছি। আজকের ভিডিওটা হয়তো একটু ছোট হলেও হতে পারে, কারণ যেহেতু বাড়িতে লোক এসেছিলো, আর আজকে এত গরম, অফিস থেকে এসে সেরকম এনার্জিটাও পাচ্ছি না, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এখন যাব। তাও দেখো চুল টুল তো আঁচড়াইনি, লিপ বাম টিপ বাম কিচ্ছু লাগাইনি, গরম জল খাইনি, দাঁত মাজিনি, কিচ্ছু হয়নি এখনও। আমার ঘড়ির কাটায় অলরেডি 10:30 হয়তো বেজেই গেল, কারণ বাড়িতে লোকজন এলে যা হয় সেই করতে করতে একটু তো দেরি হয়েই গেল। তো হ্যাঁ চলো এখন যাব, গিয়ে তাড়াতাড়ি করে ব্রাশ করব, গরম জল খাবো, আর হচ্ছে তোমার কি বললাম বেশ, হ্যাঁ স্কিন কেয়ার টেয়ার করে তারপর একদম আমি শুতে যাব। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখলাম, যদি ছোট হয় ঠিক আছে, আমি কালকে কম্পেনসেট করে দেবো। তো আজকে এইটুকুনি থাকলো, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ডেফিনেটলি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা ব্র্যান্ড নিউ ব্লগে। তো টাটা, কালকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করবো, যাতে আজকের ভিডিওটা যদি কিছু ছোটোখাটো হয়ে থাকে তো কালকে সেটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে, বাই বাই।